প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিকে, যে জিকেগুলো রাজ্য সরকারের ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, ব্যাংক, রেল এগুলোতে আসা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করবে না। 1 থেকে 4 পর্যন্ত দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল? হাসিন মাসুকা। গত ক্লাসে আমি বলেছিলাম নেগেটিভ নেওয়া যাবে না বাক্যটাকে। হাসিন অর্থাৎ হর্ষঙ্গ বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মা দিয়ে মৌর্য বংশ, সু দিয়ে শুঙ্গ বংশ, ন দিয়ে নন্দ বংশ। তাহলে নন্দ বংশের পর নন্দ বংশ, আর কা দিয়ে কর্ণ বংশ। হাসিন, হর্ষক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, তারপরে মা সু, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কর্ণ বংশ। তাহলে নন্দ বংশের পর আসবে মৌর্য বংশ। একের এ নম্বর। 2 নম্বর, নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় যে মৌর্যরা শূদ্র ছিলেন? পুরাণ থেকে জানা যায়, সি নম্বর অ্যান্সার। 3 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? বিন্দুসার, বি নম্বর অ্যান্সার। 4 নম্বর, ভারত থেকে গ্রিকদের নির্বাসিত করেন চন্দ্রগুপ্ত মৌর্য, 4-এর এ নম্বর। 5 থেকে 8। 5 নম্বর, কে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোট্টস নামে চিহ্নিত করেন? স্যান্ড্রোকোট্টস নামে চিহ্নিত করেন উইলিয়াম জোন্স, বি নম্বর অ্যান্সার। 6 নম্বর, কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের ছিলেন প্রধানমন্ত্রী, সি নম্বর অ্যান্সার। 7 নম্বর, নিম্নলিখিত কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিল? বিষ্ণুগুপ্ত, চাণক্য, কৌটিল্য, বি নম্বর অ্যান্সার। বাকি কিছুটা বলছি দেখো। বিক্রমাঙ্ক দেবচরিত বিলহন, আর মহাভাষ্য যোগদর্শন পতঞ্জলির লেখা, 7-এর হচ্ছে বি নম্বর। 8 নম্বর, অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। অর্থশাস্ত্র রাজনীতি বিষয়ক পুস্তক, বই, তাই না? অর্থশাস্ত্র এটাও আসে কি বিষয়ে? রাজনীতি বিষয়। 8-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার, কৌটিল্য। 9 থেকে 12। 9 নম্বর, কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু হলো রাষ্ট্র শাসন পরিচালনা পদ্ধতি, সি নম্বর অ্যান্সার, 9-এর। 10 নম্বর, সম্রাট অশোক কোন রাজবংশের সম্রাট ছিলেন? মৌর্য বংশের, সি নম্বর অ্যান্সার। 11 নম্বর, কোন ঘটনাটি অশোকের শাসনতান্ত্রিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? কলিঙ্গ যুদ্ধ, সি নম্বর অ্যান্সার। 12 নম্বর, নিম্নলিখিত কোন স্থানে অশোকের অনুশাসন বা শিলালিপি পাওয়া যায়নি? পাটলিপুত্র, ডি নম্বর অ্যান্সার, 12D পাটলিপুত্র। 13 থেকে 16। 13 নম্বর, কে দেবনাম প্রিয় নামে পরিচিত? অশোক, বি নম্বর অ্যান্সার, অশোক। 14 নম্বর, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্ব, 14-র সি নম্বর অ্যান্সার। 15 নম্বর, মৌর্য সম্রাট অশোক মারা যান 232 খ্রিস্টপূর্বে, 15-র বি, 232 খ্রিস্টপূর্বে। 16 নম্বর, তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন বা সুরক্ষা প্রদান করেন? অশোক, তৃতীয় অশোকের সময় হয়, 16-র বি নম্বর। 17 থেকে 20। 17 নম্বর, নিম্নলিখিত কোন বিখ্যাত সম্রাটকে শিলালিপির জনক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিলালিপির জনক হচ্ছে অশোক, সি নম্বর অ্যান্সার, অশোক। অশোককে শিলালিপির জনক বলা হয়। 18 নম্বর, মৌর্য যুগের শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল কোনটি? তক্ষশিলা, মৌর্য যুগের ছিল তক্ষশিলা, 18-র এ নম্বর। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর, সম্রাট অশোকের উপর কলিঙ্গ যুদ্ধের প্রভাব দেখা যায় ত্রয়োদশ শিলালিপি, অর্থাৎ 13তম শিলালিপি যেটা, সেটাতে দেখা যায় কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছে। কততম শিলালিপিতে? 13 নম্বর, ত্রয়োদশ শিলালিপি, বি নম্বর। 20 নম্বর, অশোকের ধর্মান্তরীকরণ সম্পর্কে জানা যায় নিচের কোনটি থেকে? ত্রয়োদশ শিলালিপি, সে ডি নম্বর অ্যান্সার, 20-র ডি নম্বর, ওটাও ত্রয়োদশ শিলালিপি, 13 নম্বর। 21 থেকে 24। 21 নম্বর, মৌর্য রাজবংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করত? মা সু, শুঙ্গ বংশ। চলে আসছে সূত্র অনুসারে 21-এর বি, শুঙ্গ বংশ। 22 নম্বর, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেয়? তার ভাইপো উপগুপ্ত, ডি নম্বর অ্যান্সার, উপগুপ্ত থেকে। 23 নম্বর, অশোক শিলালিপিতে নিজেকে বর্ণনা করেন দেবনাম প্রিয়, প্রিয়দর্শী রাজা, এ নম্বর অ্যান্সার। 24 নম্বর, ভারত সম্পর্কে বিস্তৃত বিবরণযোগ্য ইন্ডিকা গ্রন্থের লেখককে? মেগাস্থিনিস, ইন্ডিকা মেগাস্থিনিসের লেখা,
বি নম্বর সেলুকাসের রাজদূত ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিল মেগাস্তিনিস। 24 বি। 25 থেকে 29। 25 নম্বর মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। বি নম্বর অ্যান্সার বৃহদ্রথ। 26 নম্বর কে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন? অশোক। সাঁচির বৌদ্ধ স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত, অশোক। 27 নম্বর অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষা হলো প্রাকৃত ভাষা। 27 এ নম্বর প্রাকৃত। 28 নম্বর মেগাস্তিনিস ভারতীয় সমাজকে কয়টি ভাগে ভাগ করেছেন? ভারতীয় সমাজকে 7টি ভাগে ভাগ করেছেন। 28 ডি নম্বর অ্যান্সার। 29 নিচের কোন মৌর্য সম্রাট দক্ষিণ ভারত জয় করেছিলেন? বিন্দুসার। 29 সি বিন্দুসার দক্ষিণ ভারত জয় করেছিলেন। 30 থেকে 33। 30 নম্বর চন্দ্রগুপ্ত মৌর্য যার বইতে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস থেকে। 30 বি নম্বর বিশাখা দত্ত কি রচনা করেছিল? মুদ্রা রাক্ষস, বিশাখা দত্ত। বাকিগুলো দেখো অশ্বঘোষ, মৃচ্ছকটিকম, শূদ্রক, স্বপ্ন বাসবদত্তা, ভাস, আর অশ্বঘোষ হচ্ছে বুদ্ধচরিত, অশ্বঘোষ, তাই না? 30 বি বিশাখা দত্ত, মুদ্রা রাক্ষস। 30 বি নম্বর। 31 চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? সেলুকাসকে। সেলুকাস নিকেটরের রাজদূত ছিল মেগাস্তিনিস। সেলুকাস নিকেটর পরাজিত হলে হেলেনা তার কন্যাকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিয়ে দেয়। তারপরে মেগাস্তিনিসকে রাজদূত হিসেবে পাঠায় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে। 31 সি নম্বর সেলুকাস। 32 নম্বর অমিত্রাঘাত নামে পরিচিত হচ্ছে বিন্দুসার। বিন্দুসার 32 এ নম্বর। অমিত্রাঘাত হচ্ছে শত্রু হননকারী বিন্দুসার, আর বিম্বিসার হচ্ছে শ্রেণিক, কালাশোক কাকবর্ণ, অশোক প্রিয়দর্শী দেবনাম প্রিয়। 32 হচ্ছে বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত। 33 নম্বর মেগাস্তিনিস যার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন মেগাস্তিনিস। আর ফাহিয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। হর্ষবর্ধনের রাজসভায় ছিল বানভট্ট। 33 হচ্ছে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্য। 33। 34 থেকে 37। 34 নম্বর অশোক কার বংশধর ছিলেন? বিন্দুসার। 34 সি নম্বর বিন্দুসার। 35 নম্বর চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে জন্মগ্রহণ করেছিলেন, সেটি এখন অবস্থিত বিহারে, যার নাম পাটনা। 35 এ। 36 নম্বর অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম জেমস প্রিন্সেপ। সি নম্বর অ্যান্সার জেমস প্রিন্সেপ। আলেকজান্ডার কনিংহম, এই যে দেখো ডি নম্বরে রেখেছে, পুরাতত্ত্ব মানে পুরাতত্ত্ব বিভাগের জনক বলা হয় আলেকজান্ডার কনিংহমকে। পুরাতত্ত্ব বলে প্রত্নতাত্ত্বিক বিভাগের জনক হচ্ছে আলেকজান্ডার কনিংহম। ডি নম্বরে দিয়ে দিয়েছে ওটা। 36 সি নম্বর। 37 নম্বর ভারতীয় টাকায় যে সিংহ মূর্তিটি দেখা যায় সেটি কোথায় আবিষ্কৃত হয়? সেটি সারনাথে আবিষ্কৃত হয়। ডি নম্বর অ্যান্সার সারনাথ। 37 38 থেকে 42। 38 নম্বর সারনাথের অশোক স্তম্ভে নিম্নলিখিত কোনটি অনুপস্থিত ছিল? হরিণ। বি নম্বর অ্যান্সার হরিণ। 39 মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস হচ্ছে ইন্ডিকা। মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা বই, এ নম্বর। আর সি নম্বরে মুদ্রা রাক্ষস, বিশাখা দত্ত, অর্থশাস্ত্র কৌটিল্য। ইন্ডিকা বই, এ নম্বর। 40 সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল? অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। 40 সি নম্বর পাটলিপুত্র। 41 ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে 24টি স্পোক আছে। কতটি? 24টি। ডি নম্বর। 42 নম্বর নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দ বংশের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে? এটা হচ্ছে নেক্সট পেজে মুদ্রা রাক্ষস থেকে। নেক্সট পেজে মুদ্রা রাক্ষস, বিশাখা দত্তের লেখা। নেক্সট পেজে এই পেজে দেখো প্রশ্নটা কি বলেছিল? নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দ বংশের পতন হয়েছিল? জানা যায় মুদ্রা রাক্ষস থেকে, বিশাখা দত্তের লেখা। ডি নম্বর অ্যান্সার। বাকি মৃচ্ছকটিকম, শূদ্রকের, মত্তবিলাস প্রহসন,
মত্তবিলাস। বিক্রমাঙ্ক দেব, না বিক্রমাঙ্ক দেবের তো বিলহন, বিলহন দ্বারা রচিত বিক্রমাঙ্ক। মত্তবিলাস প্রহসন, এটা মনে পড়ছে না মত্তবিলাসটা। 43 থেকে 45, 43 নম্বর, নিম্নলিখিত কোন উপাদানে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন? কলহন দ্বারা রচিত রাজতরঙ্গিনী। কাশ্মীরের ইতিহাস জানা যায়, এটাও আসে। কোথাকার ইতিহাস জানা যায়? কাশ্মীরের। 44 নম্বর, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা হলেন? এই প্রশ্নটা আমরা ক্লার্কশিপে পেয়েছিলাম, তাই না? আরাধ্য দেবতা হচ্ছে শিব, শিব, বি নম্বর অ্যান্সার। 45 নম্বর, মৌর্য রাজসভায় আগত নিম্নলিখিত কোন ব্যক্তি গ্রিক দূত ছিলেন না? ডিওডোরাস। 45-এর বি নম্বর, ডিওডোরাস উত্তর। 46 থেকে 49, 46 নম্বর, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? সি নম্বর অ্যান্সারটা, চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী নামে পরিচিত না, সেন্দ্রকোট্টস নামে পরিচিত ছিল, তবে গ্রিকরা দেয়নি। 46-এর সি নম্বর অ্যান্সার। 47, নিম্নলিখিত কোনটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না? আম্রপর্ণী, সি নম্বর অ্যান্সার। 48, অশোকের রুমিনদেই স্তম্ভলেখ বুদ্ধদেব সম্পর্কিত যে বিষয়ের প্রতীক সেটা হচ্ছে জন্ম, এ নম্বর অ্যান্সার। 49, নিম্নলিখিত কোন শাসক সেনাপতি হিসেবে জীবন শুরু করেছিলেন? অশোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, দেখো সব WBCS মেন, সব WBCS মেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, ঠিক আছে? 49-এর ডি নম্বর। 50 নম্বর, 50টাই থাকবে এই পর্যন্তই। 50 নম্বর, অশোক কাকে বরাবর পাহাড়ের লোমাশা ঋষি গুহা গয়ার নিকট দান করেছিলেন? আজীবক সন্ন্যাসীদের, আজীবক সন্ন্যাসীদের দান করেছিলেন। 50-এর সি। এটাও দেখো 2016 WBCS মেন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সেটের যতগুলো প্রশ্ন আছে, তবে সেটটা দেখতে হবে, সেটটা দেখাচ্ছে, দেখো জেনারেল নলেজ অবজেক্টিভ প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং একটা প্রশ্ন বাদ নেই যে রাজ্য সরকারের বড় বড় চাকরিতে আসেনি। প্রত্যেকটা প্রশ্ন কতবার যে ঘুরে ফিরে এসছে, তবে সেই প্রশ্নগুলোই তো দেখা যাবে বাকি এই এখনকার যে পরীক্ষাগুলো হবে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্লাসগুলো স্কিপ করবে না, এটা মানে চেষ্টা করব যত দূর পারার, ঠিক আছে? তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর সাউন্ডে কিছু পরিবর্তন এসছে, এটা নিয়েও কমেন্ট করবে যে সাউন্ডটা কেমন আসছে। অনেক কমেন্ট অনেক তো দেখলাম, তো আমারও খারাপ লাগতো। তো যাই হোক, কিছুদিন চললো, এটা যদি একটু আগে দিতাম হয়তো আরও অনেক যারা ক্লাস দেখে, সাউন্ডের প্রবলেম অনেকে স্কিপ করে দেয়, দেখে না, কোনো অসুবিধা নেই, দেখতে থাকবে আর স্কিপ করবে না ক্লাসগুলো। এই সেট থেকে ধরেছি যখন অনেক দূর আগাবো, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে যে দেখছে আমার নতুন ক্লাস, তাকেও বলবো দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।